নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে দেখো একটা চিমটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কুকিং চিমটা, মানে কুকিং টং, মানে রান্না করার সময় এটা কিন্তু প্রয়োজন হয়। আমরা কখনো ভাজাভুজি করি তো এটা দিয়ে করি। তো আজকে এটার সাহায্যে আমি একটা পাপোশ তৈরি করব। তো এটা দিয়েই পাপোশ তৈরি করব। তো কিভাবে করব, তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি এখানে পুরনো একটা শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িটাকে আমি 4 ইঞ্চ করে কেটে নিচ্ছি এইভাবে করে। তো পুরনো শাড়ি বা পুরনো ওড়না থাকলে যে কোনো কাপড় দিয়ে তোমরা এইভাবে করে বানিয়ে নিতে পারো। তো আজকে একটা চিমটার সাহায্যে আমি একটা পাপোশ তৈরি করব। তো এখানে একটা বিনুনি তৈরি করে নিয়েছি। আমার যতটা প্রয়োজন বিনুনিটা ততটা লাগাবো, বাকিটা কেটে বাদ দিয়ে দেবো। তো একটা লম্বা বিনুনি করে নিয়েছি। তোমরা এখানে বিনুনির জায়গায় কোনো চাদরের টুকরো কাপড় দিতে পারো। আর এখানে বিনুনিটাকে চিমটার পেছনে যে ছিদ্র থাকে সেখানে এরকম ঢুকিয়ে দিয়ে সেলাই মেরে নেব। সেলাই মেরে এখানে ভালো করে গিট মেরে নেব। তো বন্ধুরা, এই যে চিমটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রাই ট্রাই করার সময় আমাদের অনেক রান্নাঘরে কাজে লাগে। তো কিচেনে যে রান্না করার সময়, কুকিংয়ের সময় এটা কাজে লাগে। সেটাই আজকে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কিভাবে আমরা ডোরমেট বানাতে, এটার সাহায্যে আমরা ডোরমেট কিভাবে বানাবো। তো এখানে আমি একটা কাপড়ের টুকরো যেটা কেটেছিলাম, শাড়ির টুকরো, তো সেটাকে আমি এখানে গিট মেরেছি। গিট মারার পরে এটাকে, গিটের পরে এটাকে এইভাবে করে সেলাই মেরে নেব। তাহলে এটা গিটটা আর খুলবে না। তো এইভাবে করে আমি দু সাইডেই কাপড়ের টুকরো এরকম করে বেঁধে নেব। তো আমি দুটো কালারে এইভাবে তৈরি করছি। তোমরা চাইলে একটা কালারও করতে পারো বা দুটো কালারে তোমরা করে নিতে পারো। তোমাদের পছন্দ মতন কালারে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো এইভাবে দুপাশে করে নিলাম। আর এই চিমটার মুখটার সামনে একটা রবার ব্যান্ড লাগিয়ে নিয়েছি। যেহেতু চিমটাটা ফাঁকা হয়ে গেলে আমাকে এখানে বুনতে একটু অসুবিধা হবে, তো তার জন্য আমি এখানে চিমটার মুখে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিয়েছি। তারপরে এইভাবে ফোল্ড করে করে একবার এই কালারে ফোল্ড করে বুনে নেব। এবার এক কালার এটা বুনে নেব শাড়ির কাপড়। এইভাবে করে আমি দুটোকে বুনে নেব, দুটো কালারে। তো খুব সিম্পলভাবে বন্ধুরা, একদম খুব সহজভাবে আজকে তোমাদের সাথে আইডিয়া শেয়ার করছি। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এইভাবে করে তোমরা পুরনো ওড়না, পুরনো শাড়ি, যে কোনো পুরনো কাপড় দিয়ে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারো সুন্দর সুন্দর ডোরমেট, পাপোশ, তারপরে কার্পেট, ম্যাট বা আসন, যে কোনো জিনিস তৈরি করা যাবে। তো এখানে আমি এইভাবে করে বুনে নেব। তো যতটা আমার প্রয়োজন ততটা আমি কিন্তু বুনবো। যখন এই চিমটাটা পুরোটা ভরে যাবে, আমি এই বিনুনির মধ্যে এগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো কালার কম্বিনেশন করে করলে আরও সুন্দর লাগবে। তো আমার কাছে যে কাপড়গুলো ছিল সেটা দিয়েই আমি তৈরি করছি। তারপরে এখানে যখন কাপড় শেষ হয়ে যাবে তখন এখানে একটা সেলাই মেরে নেব। সেলাই মেরে এইভাবে করে আমি এটাকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পর ফির আবার ওরকমভাবে বোনা শুরু করে দেবো। তো যতটা আমার প্রয়োজন ততটা বুনে নেব আর আস্তে আস্তে করে বিনুনির মধ্যে নামাতে থাকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে নানা ধরনের এরকম আইডিয়া দেওয়া আছে। আমার নতুন বন্ধুরা আছে তো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আর আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আছো, নতুন বন্ধুরা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো বন্ধুরা, আমি এরকম ছোট ছোট আইডিয়া অবশ্য দিয়ে থাকি। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগে। তো দেখো এইভাবে করে সুন্দর করে খুব সহজ পদ্ধতিতে একটা ডোরমেট, পাপোশ কীভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু কিভাবে বানানো যায়। তো এখানে দেখো আমার শেষ হয়ে গেছে, বোনাটা কমপ্লিট হয়ে গেছে। শেষের দিকে এইগুলোকে আমি এইভাবে করে সেলাই করে জয়েন্ট করে নেব। যতটা কাপড় ছিল আমি আর কাটলাম না, এখানে মুড়ে আমি এর ভেতরেই সেলাই করে নিলাম। তো এইভাবে সেলাই করে নিলে এটা আর খুলবেও না। আর এভাবে গিটেরও প্রয়োজন নেই, সেলাই পড়ে যাবে, খুলবে না সুন্দরভাবে। তো দুটোকেই আমি এভাবে করে সেলাই মেরে নেব। তো এখানে গিটটাকে ভালো করে মেরে নেব যেন আবার না খুলে। তো আমার যতটা প্রয়োজন ছিল ততটা আমি কিন্তু তৈরি করে নিয়েছি বন্ধুরা। এবার এগুলোকে যতটা বোনা হয়ে গেছে এগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব, বিনুনির মধ্যে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠিক করে নেব, যেহেতু এটা কুচকে থাকবে তো একটুখানি ফাঁকা ফাঁকা করে সুন্দর করে এটাকে করে নেব। এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো এটাকে। এভাবে সুতোটা কেটে নেব।
খুব সুন্দর আইডিয়া বন্ধুরা, একবারে সিম্পল, সবাই ঘরে এটা নিজের ঘরে বানিয়ে নিতে পারবে। এইভাবে করে আমরা ঘরে নানা ধরনের দোকানের মতন ডিজাইনার পাপোশ কিন্তু ঘরেই আমরা তৈরি করে নিতে পারি। তো এইগুলো আমাদের নিত্য প্রয়োজন জিনিস ঘরে, তো ঘরে এইগুলো রেগুলারই আমাদের লাগেই, ঘরে পাপোশ খুবই প্রয়োজন হয় বা আসন খুবই দরকার হয়। তারপরে দেখো আমি এখানে খুলে নিয়ে বিনুনির সঙ্গে যেই দড়িগুলো আমি পেঁচিয়েছিলাম সেগুলোর সঙ্গে একসঙ্গে তিনটেকে নিয়ে আমি এখানে সেলাই মেরে নিয়েছি। তো দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু ফাঁকা ফাঁকা করে নিচ্ছি, এগুলো জড়িয়ে গেছে বলে, তবে দেখতে ডিজাইনটা আরও সুন্দর লাগবে। তো একটু ফাঁকা ফাঁকা করে নিলাম এইভাবে করে। তোমরা চাইলে সাইজে ছোট বড় সাইজ করে নিতে পারো, বেশি বড় বিনুনি করলে বেশি বড় সাইজ হবে, আর মিডিয়াম করলে ছোট হবে। তা আমি মিডিয়ামই করেছিলাম। তারপরে এইগুলোকে ভালো করে বসিয়ে নিচ্ছি, একদম ভালো করে বসিয়ে নেওয়ার পরে শেষের দিকে তারপরে গিট মেরে মানে সেলাই করে নেব। তো এইভাবে করে পুরোটাকে বসিয়ে নিলাম। দেখো এখানে বিনুনিটা আমার বেঁচে গেছে, তো এখানে কেটে আমি কিছুটা বাদ দিয়ে দেবো। তো অনেকটাই আমি বিনুনি তৈরি করেছিলাম, তো এখানে কিছুটা বেঁচে গেছে। এবার এই বিনুনিটাকে এই কাপড়ের সঙ্গে একসঙ্গে দুটোকে ধরে এখানে সেলাই মেরে নেব। তো বন্ধুরা একবারে সিম্পল, ঘরে এরকম থাকা জামা কাপড় দিয়ে আমরা সুন্দর সুন্দর পাপোশ, আসন, ডোরমেট কিন্তু নিজেরাই বানাতে পারি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা যে কোনো পিঠটা এইভাবে করে পেঁচাতে পারো, এরকম হোয়াইট কালারও পেঁচিয়ে নিতে পারো বা মেরুন কালারটাও পেঁচিয়ে নিতে পারো। তো এইভাবে করে তারপরে দুটোকে একসঙ্গে নিয়ে আমি এখানে সেলাই করে নেব। তো খুব সিম্পলভাবে সেলাই, এগুলো যেরকম আমরা দুটোকে টাচ করে একসঙ্গে সেলাই মারি সেরকমই হেম সেলাইয়ের মতনই দুটো একসঙ্গে নিয়ে একটা করে সুই সুতো দিয়ে এভাবে করে সেলাই মেরে নেব। তো যেরকম টাক্স মারি এরকমভাবে এটা মেরে নেব। তো বন্ধুরা আশা করছি এই আইডিয়াটা খুবই সিম্পল, সবাই ঘরে বানিয়ে নিতে পারবে এইভাবে করে। তো আমরা ঘরে এরকমভাবে সুন্দর সুন্দর পাপোশ কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারি। তো দেখো কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু তোমরা নানা ধরনের কালারে যদি বানাতে পারো আরও সুন্দর লাগবে দেখতে। আমার কাছে ঘরে পুরনো যে কাপড় ছিল সেটা দিয়েই আমি তৈরি করেছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। খুব সুন্দর একটা পাপোশ আমরা কিন্তু ঘরেই তৈরি করে ফেললাম। তো এইভাবে করে পুরোটাকে কিন্তু আমি সেলাই মেরে নেব। তো দেখো বন্ধুরা আমার লাস্ট শেষের দিকে সেলাই এরকম করে মেরে নিয়েছি, পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। দেখো এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এগুলোকে ঠিকঠাক একটু করে নিচ্ছি। তোমরা চাইলে এর পেছন সাইডে একটা কাপড়ের টুকরোও বসিয়ে নিতে পারো, আমি কিন্তু বসাইনি, আমি এইভাবেই তৈরি করেছি। তোমাদের যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা পেছনে সাইডে কাপড় বসিয়ে নিতে পারো। একদম মোটা পাপোশ কিন্তু খুব সুন্দর ডিজাইনার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করব। আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আবার একটা নতুন আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ অবশ্যই জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ একটা পাপোশ, মোটা পাপোশ, একদম ইউজফুল পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু বানিয়ে আমরা ঘরের নিত্য কাজে, প্রয়োজনীয় কাজে কিন্তু লাগাতে পারি। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।